আজকের ভৌতিক গল্প বড় পিসিমা। বড় পিসিমা, যে পিসিমার ভূতেদের সঙ্গে ছিল নিত্যদিনের যোগাযোগ। আমার বড় পিসিমার সঙ্গে প্রেতাত্মাদের খুব যোগাযোগ ছিল। আমরা তখন থাকতাম চা বাগানের বাড়িতে। ওখানে গাছগাছালি বেশি। সে সময় ইলেকট্রিকের আলো যায়নি বাড়িতে অথবা রাস্তায়। সন্ধে নামলেই পৃথিবীটা ঝুপসে কালো হয়ে যেত, আর হারিকেনের আলো ছাড়া এক পা এগোবার উপায় ছিল না। আমাদের বাড়িটা ছিল বেশ বড়। শোয়ার ঘরগুলোর পেছনে চওড়া উঠোন, উঠোনে একটা পেল্লায় বুড়ি কাঁঠাল গাছ, লিচু গাছ আর তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে থাকত। তাল গাছে ফল হয়নি কোনো দিন। তারও পাশে আমাদের পায়খানা, উল্টো দিকে রান্না এবং খাবার ঘর। সন্ধ্যের পর ওদিকে যেতে বড় ভয় করত। কিন্তু কিন্তু বড় পিসিমা স্বাচ্ছন্দ্যে হেঁটে যেতেন। বাড়িটার পিছনে ছিল সজনে গাছের জঙ্গল, গোয়াল ঘর, তার পিছনে ছোট্ট নদী, যেটা চা বাগানে গিয়ে হুইল ঘোরাচ্ছে। দিনের বেলায় যা একরকম, রাত্রে তার চেহারাটাই বদলে যেত। বড় পিসিমার বিয়ে হয়েছিল এই 11 বছর বয়সে। পাত্রীর বয়স তখন এই 18 কি 19। তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন। বিয়ের পর মাত্র 6 মাসের জন্য বড় পিসিমার শ্বশুর বাড়িতে যান, চা বাগান থেকে চাকদহে, আর ফিরে এলেন বিধবা হয়ে। তখন আমার বাবার বয়স মাত্র 6 মাস, এবং ঠাকুমা মারা গিয়েছেন কালা জ্বরে। সেই থেকেই বড় পিসিমা এই বাড়িতেই বাবা জ্যাঠাদের মানুষ করে আমাকেও সেই চেষ্টা করে গেছেন। আমার বড় পিসিমার মন ভালো থাকলে ভর দুপুরে একটা গল্প শুনতাম। তাকে জিজ্ঞাসা করতুম, তুমি তাদের প্রথম কবে দেখলে? তাদের বলতে আমি কাদের কথা বলছি সেটাই এবার তোমাদের সামনে তুলে ধরছি। বড় পিসিমা বলতেন, তাদের আবার কি? তোর ঠাকুমাকে দেখলাম, বাবা চলে গিয়েছে অফিসে, তোর জ্যাঠা স্কুলে, আমি তোর বাবাকে ঘুম পাড়াচ্ছি। সে কিছুতেই ঘুমাবে না, মায়ের দুধ না খেলে ঘুমাতো না। বাইরে বেশ কড়া রোদ, হঠাৎ টিনের চালে মরমর করে শব্দ হলো। আমি ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়লো বোধ হয়। আর তারপর সিলিংয়ের শব্দ হলো। বুঝলাম বিড়াল ঢুকেছে। হেই 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 হেই, যা যা। দাঁড়ালাম, আর তারপরে গায়ে গরম হাওয়া লাগলো। হাওয়া আসবে কোত্থেকে? জানলা তো বন্ধ। তখনই মোটকা গন্ধ আমার নাকে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে মশারির চালটা নড়ে উঠল। স্পষ্ট শুনতে পেলাম, ওরে ওরে, ওকে ভরপেট দুধ খাওয়া। নাকি নাকি স্বর, কিন্তু মায়ের গলা চিনতে ভুল হলো না। বললাম, দুধ খাইয়েছি। তবে কাঁদি কেন? আমি কি করে বুঝবো? আমার হাড় জ্বালিয়ে ছাড়ছে। আহা, তুই ফিরে এসেছিস বলে আমি নিশ্চিন্ত। ওকে দেখিস, ওকে দেখিস রে মা। তারপর মা চলে গেল। সেটা বুঝতে পারলাম, বোটকা গন্ধটাও উধাও হয়ে গেল। আমি বড় পিসিমার গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার ভয় লাগেনি পিসিমা?
ভয় লাগবে কেন? বরং খুব রাগ হচ্ছিল। কোনো মা মেয়ে বিধবা হয়ে ফিরে এসেছে বলে নিশ্চিন্ত হয়। কি স্বার্থপর মানুষ রে বাবা! তুমি দাদুকে বলনি? বলেছি, কোনো উত্তর দেয়নি। গম্ভীর হয়ে বসেছিল। তারপরেই জনার্দন ঠাকুরকে ডেকে এনে শান্তি সত্যায়ন করেছিল খুব ধুমধাম করে। আর ঠাকুমাকে দেখনি বড় পিসিমা? দেখেছি। বাবা তো আবার বিয়ে করেছিল। ছোট মা আসার পর একদিন ভোরবেলায় উঠোনে গিয়েছি। দেখলাম কাঁঠাল গাছটা খুব খুব নড়ছে, খুব জোরে জোরে নড়ছে। হ্যাঁ, নিচে যেতেই শুনলাম আমার নাম ধরে মা বলছে। আমি চললাম। এখন তো তোরা নতুন মা পেয়েছিস, সতীনের সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না বাপু। ভাইদের দেখিস, ভাইদের দেখিস, ভাইদের দেখিস রে মা। ব্যাস, আর দেখিনি। বড় পিসিমার কথা অবিশ্বাস করার কোনো যুক্তি আমি পাইনি। ওই মানুষটাকে কখনো মিথ্যে কথা বলতে আমি শুনিনি। কোনো কথা তাকে বলে কাউকে যদি জানাতে নিষেধ করা হতো, দেখা যেত তিনি সেই কথাটি আগে বলে দিতেন। বড় পিসিমা খুব সরল মানুষ ছিলেন কিনা। আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম। সেই কাকা একবার নালিশ করলেন রাত্রে নদীতে বাসন মাজতে যাবেন না। নদীর গায়ে একটা সিমেন্টের স্ল্যাব পাতা হয়েছে, যার উপরে বসে কাকা বাসন মাজেন, কাপড় কাচেন। রোজ রাত্রে পাশে হারিকেন নামিয়ে বাসন মাজা শুরু করলে কেউ তাকে কুল ছুঁড়ে মারে। নদীর গায়ে কয়েকটা কুল গাছ ছিল। বড় পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন। কাকার মুখে শোনা গেল বর্দি পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সেটা কিন্তু বর্দি না। এই কথা শোনার পর বড় পিসিমা বললেন, হতভাগা, এবার যেদিন তুই বাসন মাজতে যাবি আমাকে সঙ্গে করে নিয়ে যাবি। যথারীতি সেই রাতে তাই হলো। বড় পিসিমা সেই কাকার সঙ্গে বাসন মাজতে গেলেন। কাকা বাসন মাজছেন আর বড় পিসিমা পাশে দাঁড়িয়ে আছেন। বর্দি বলছে, অর্থাৎ আমার বড় পিসিমা বলছেন, কই কেউই তো কুল ছুটছে না। বলতে বলতে হঠাৎ কুল ছোঁড়া শুরু হয়ে গেল। আরে স্বভাব যাবে কোথায়? সঙ্গে সঙ্গে বর্দি চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন। বর্দি বলতে আমি আমার বড় পিসিমার কথা বলছি। কে কে রে ওখানে? কে? কোন হতভাগা কুল ছুড়ছিস? প্রথমে কোনো সাড়া এলো না। তারপর কুল গাছের দিকে বড় পিসিমা এগিয়ে গেছেন অন্ধকারের মধ্যে। কে কে ওখানে? আমি মাখন। নাকি নাকি গলায় জবাব এলো। ওখানে কি করছিস? বসে আছে। ফুল ছুটছিস কেন? মাছের কাঁটা দেখছি। রোজ রোজ মাছ খাও তোমরা? আরে তাতে তোর কি? আর আমি তো বিধবা, আমি তো মাছ খাই না। তোমার কথা বলছি না। তুমি জানো আমাদের বাবুর মা দুপুর বেলায় রান্নাঘরে লুকিয়ে মাছ খায়। সেও তো বিধবা। আমার মাছ খেতে খুব ভালো লাগে।
ঠিক আছে ঠিক আছে, কাল থেকে তোর জন্য এক টুকরো মাছ আমি পাঠিয়ে দেবো, আর কুল ছুড়বি না কিন্তু। আচ্ছা, তুমি খুব ভালো গো বড় পিসিমা। এই ছিল বড় পিসিমার সঙ্গে প্রেতাত্মাদের নিত্য যোগাযোগ। পরের দিন বড় পিসিমা গেলেন পাশের কোয়ার্টার্সে। ওদের চাকর মাখন কুল গাছ থেকে পড়ে মরে গিয়েছিল এই মাস তিনেক আগে। বড় পিসিমার কথায় তারা সেই কুল গাছের নিচে মাখনের শ্রাদ্ধ করল। তাতে প্রচুর মাছ ছিল। তারপর থেকে কাকাকে, অর্থাৎ আমাদের কাজের কাকাকে, আর কেউ কখনো কুল ছুঁড়ে মারেনি। আমার সেজ পিসিমা আমাকে খুব ভালোবাসতেন। জন্মাবার পর মায়ের শরীর খারাপ ছিল, তাই জন্য উনি আমাকে বুকের দুধ খাইয়েছিলেন কিছুদিন। ওর মেয়ে আমারই সমবয়সী ছিল। চা বাগান থেকে মাইল দুয়েক দূরে গঞ্জে তাদের বাড়ি ছিল। পিসেমশাই ব্যবসা করতেন। হঠাৎ খবর এলো সেজ পিসিমা নাকি মারা গিয়েছেন। বড় পিসিমার হাত ধরে আমি গেলাম সেজ পিসিমাকে দেখতে। সেই প্রথম আমার মৃতদেহ দর্শন, আর সেই প্রথম মৃতদেহ স্পর্শ। মনে আছে, দরজার দিকে পা ফিরিয়ে শোয়া, ঘুমিয়ে। বোঝা যাচ্ছিল না তিনি ঘুমাচ্ছেন না জেগে আছেন। কিন্তু এখনো সেই স্মৃতি, সেই সিঁদুর লেপা জোড়া পা জলজল করে আমার চোখের সামনে। অনেক কান্নাকাটির পর যখন সবাই ওকে শ্মশানে নিয়ে গেল, তখন বড় পিসিমা আমার হাত ধরে, অতি শক্ত করে হাত ধরে ফিরে আসছিলেন বাড়িতে। তখন চা বাগানে মানুষ খুব কম ছিল। দুপাশে দেওদার আর শালের মতো ঝাঁকড়া গাছের নিচে নির্জন রাস্তা। কেঁদে কেঁদে পিসিমার দু চোখ ফুলে গিয়েছিল। হঠাৎ হঠাৎ বড় পিসিমা দাঁড়িয়ে গেলেন, গিয়ে উঠলে বললেন, এই হে হে টুনি, টুনি, হে হে টুনি, তুই 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 কেন আসছিস? না না না, এটা ভালো কথা নয়। বাচ্চা ছেলে, তোকে দেখেও ভয় পেতে পারে। তোর তো এখন শ্মশানে থাকা উচিত। কি না, নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে, তার নিজের চোখে দেখতে হয়। যা 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 টুনি, যা। বড় পিসিমাকে আমি আমি আঁকড়ে ধরতে চেয়েছি। ততক্ষণে আমাকেও বড় পিসিমা খুব আঁকড়ে ধরে চেপে ধরে রাখলেন বুকের মধ্যে। আমি বুঝতে পারছিলাম না কি, কেন, কাকে বলছেন, কিন্তু কিন্তু আমাকে একটা ভয় গ্রাস করছিল। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি আমি ততক্ষণে বড় পিসিমাকে খুব জাপটে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলুম। আর বড় পিসিমাও দাঁড়িয়ে রইলেন। বড় পিসিমা যতক্ষণ না নিশ্চিন্ত হলেন, বাড়িতে ফেরার পর স্নান করলেন, আমাকেও স্নান করালেন। তারপর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে চন্দন দিয়ে আমার কপালে মা শব্দটি লিখে বললেন, আজ তোমার এক মাতৃবিয়োগ হলো। মানে? আমার মা তো বেঁচে আছেন বড় পিসিমা। সে তোমার গর্ভধারিণী মা। টুনি তোমাকে বুকের দুধ দিয়ে বাঁচিয়েছিল, সে তোমার দ্বিতীয় মা। ভগবানকে বলো তিনি যেন তাকে কাছে ডেকে নেন। টুনি যেন তোমার সংস্পর্শে কখনো না আসে। এর অনেক বছর পরে আমি তখন চাকরি করি, জলপাইগুড়িতে গিয়েছি। একদিন বড় পিসিমা বললেন, তোর জ্যাঠা মারা গিয়েছে রে। মারা গিয়েছে? কবে? তা জানি না,
কাল আমার কাছে এসেছিল। জানি না কিভাবে বড় পিসিমার সঙ্গে আত্মারা যোগাযোগ রাখত, আর কেনই বা রাখত। আচ্ছা, প্রত্যেকটা সরল মানুষের সঙ্গে কি প্রেতাত্মাদের যোগাযোগ রাখাটা খুব সহজ হয়? এসব প্রশ্ন আমার মনে আজও পর্যন্ত আসে। খুব বকলাম, তখন হেসে বলল, আর কি হবে বলো, আমি তো মারা গিয়েছি। বড় পিসিমা তখন বললেন, তোমার সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ ছিল না দাদা, তাহলে তুমি আমার কাছে এসেছো কেন? আমি আর শোধরাতে পারবো না রে বোন, বেঁচে থাকলে না হয় চেষ্টা করতাম। জ্যাঠার কার্যকলাপে বিরক্ত ঠাকুরদা তাকে নাকি ত্যায্য পুত্র করেছিলেন। আমাদের উপর নিষেধ ছিল জ্যাঠার সঙ্গে যেন কোনো যোগাযোগ না রাখা হয়। জ্ঞান হবার পর তাকে আমি কোনো দিন দেখিনি। পরের দিন মালবাজার থেকে খবর এলো জ্যাঠা মারা গিয়েছেন, সপ্তাহ খানেক হলো। অথচ আমিও আগের দিন রাত্রিবেলা জ্যাঠাকে যেন দেখলাম, কিন্তু আমি কখনো জ্যাঠাকে সশরীরে দেখিনি আগে কোনো দিন। ঠাকুরদার মৃত্যুর পর বড় পিসিমাকে জিজ্ঞাসা করেছি তাকে দেখেছেন কিনা। তিনি মাথা নেড়েছেন। সবাই তো আর এখানে থাকে না, বাবা অন্য স্তরে উঠে গেছেন। আপনি নিজে যখন মারা যাবেন তখন আমাকে দেখা দেবেন বড় পিসিমা। বড় পিসিমা হেসে বললেন, পাগল, আজন্ম তোদের বাড়িতে আমি বন্দি আছি, এখান থেকে বেরুতে পারলে আমি বাঁচি। যত সব প্রেতাত্মার দল সবাই আমার কাছে এসে উপদ্রব করে, আর আমি কিনা তোকে দেখা দেব? বড় পিসিমা এখনো পর্যন্ত আমাকে কোনো দিন দেখা দেননি, কিন্তু কিন্তু আমি কিন্তু একটা আজ করতে পারি। কে কে ঘোরে? কে সে? কে আমার পাশে পাশে ঘোরে? আমায় আমার মনে হয় গরম একটা শ্বাস আমার গায়ে লাগছে। তাহলে কি সেটা বড় পিসিমা? বড় পিসিমা? বড় পিসিমা?